আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের শুরুর তারিখ কবে, শেষের তারিখ কবে এবং কি পদে আরও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বিএ, বিএসসি, বিকম, এলএলবি, স্নাতক, ব্যাচেলর অফ ল বা স্নাতক সমমান যোগ্যতা সম্পন্ন করতে হবে, অর্থাৎ আপনাদের স্নাতক বা অনার্স কমপ্লিট থাকতে হবে আবেদন করতে হলে। এবং কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে সিজিপিএ 2 4-এর মধ্যে 2 এবং এসএসসি এবং এসএসসিতে মিনিমাম 5-এর মধ্যে 5 আউট অফ 3 পেতে হবে। এবং বয়সসীমা 4 এপ্রিল 2027 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর, অর্থাৎ 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং কিছু শারীরিক যোগ্যতা রয়েছে, যেমন উচ্চতা 1.65 মিটার অর্থাৎ 5 ফিট 5 ইঞ্চি ন্যূনতম থাকতে হবে এবং ওজন ন্যূনতম প্রায় 50 কেজির মতো আপনার থাকতে হবে। এবং বুক স্বাভাবিক থাকতে হবে 30 ইঞ্চি এবং স্ফীত হলে সর্বোচ্চ 32 ইঞ্চি হতে পারবে। এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। সেক্ষেত্রে বিবাহিত, বিপত্নিক, ডিভোর্সি এবং এই সংক্রান্ত কোনো মিস তথ্য দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং স্বাস্থ্য পরীক্ষা যোগ্য, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা কিন্তু আপনাদের নেওয়া হবে। এবং সাঁতার অবশ্যই জানা বাধ্যতামূলক, ন্যূনতম 35 মিটার সাঁতার কিন্তু আপনাদের জানা থাকতে হবে। এবং সরকারি চাকরি হতে বরখাস্ত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত, সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত কোনো প্রার্থী এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং আবেদনের নিয়মটি এখানে দেওয়া আছে এবং কোথায় কোথায় আপনাদের মৌখিক নির্বাচনী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু লিস্ট দেওয়া আছে, যেগুলো রয়েছে বগুড়া, রাজশাহী, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ইত্যাদি। যে কোনো জায়গায় আপনারা করতে পারেন। আমি বিস্তারিত ইয়েটি দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং আবেদনের কপি এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র সহ সেখানে উপস্থিত থাকতে হবে। এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 8 কপি এবং স্টাম্প সাইজের 6 কপি ছবি নিয়ে সেখানে সত্যায়িত করে সেখানে নিয়ে যেতে হবে। গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও ফটোকপি থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড, নিজ পিতা ও মাতা ফটোকপি থাকতে হবে। এক্ষেত্রে আপনারা যারা নির্বাচিত হবেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য হবে। এবং প্রবেশপত্র থাকতে হবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে। এবং এখানে সুবিধা যেগুলো রয়েছে, এখানে আপনাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে। বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ বহন করবে। পরিবারবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা, ভর্তুকি ইত্যাদি রেশন দেওয়া হবে। এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুবিধা থাকবে। প্রতারণা কোনো ধরনের, আপনারা বন্ধুরা, কোনো ধরনের প্রতারক চক্রের সাথে আপনারা কিন্তু জড়িত হবেন না। এক্ষেত্রে প্রতারণা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ আপনি যদি কোনো প্রতারণার মাধ্যমে চাকরিতে জয়েন করে থাকেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে বহিষ্কার করতে পারে সেনাবাহিনী কর্তৃপক্ষ। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।